আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে একটি মাস সিয়াম সাধনার পরে সেই সিয়াম সাধনার সমাপনী উৎসব, শেষ অনুষ্ঠান ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের সালাতে আল্লাহ আমাদেরকে সময় মতো সঠিকভাবে হাজির হয়ে ঈদের সালাত আদায় তৌফিক দান করলেন। যে রব্বুল আলামিন এই সুযোগটি দান করলেন, তার দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ঈদের আলোচনা বলতে যেটা বোঝায় সেটা হলো যে কিছু পরামর্শ, কিছু নসিহত। আমরা একটু পরেই ঈদের আনন্দের জন্য বের হব। ঈদের অনুষ্ঠান তো ঈদের সালাতে শেষ হয়ে গেল। আমরা ঈদ হলো খুশি, আমরা খুশির কাজে বের হব। সবাই আনন্দ কোনো না কোনো ভাবে করবে। এখন কিভাবে করতে হবে এ বিষয়ে আমার প্রথম আলোচনা, সেটি হলো আমাদের ঈদের আনন্দ হবে তাকওয়া ভিত্তিক। ঈদের আনন্দ হবে তাকওয়া ভিত্তিক। ঈদের আনন্দে কোনো শিরক থাকবে না, কোনো বেলাল্লা বেহায়াপনা থাকবে না, নারীদের জন্য কোনো পর্দাহীনতা থাকবে না, কোনো অশ্লীলতা থাকবে না, কোনো গান বাজনা থাকবে না। গান বাজনা বলতে যেগুলা বাজনা দিয়ে গান, আমাদের বেশিরভাগই যে গান চলছে এই গান বাজনা ছাড়াই আমাদের আনন্দ অনুষ্ঠান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের অনুষ্ঠান করতেন শরীর চর্চামূলক। শরীর চর্চামূলক মানে কুস্তি, ঢাল তরবারির লড়াই, যেগুলোতে কোনো খারাপ কিছু হওয়ার, খারাপ কিছু দেখার, খারাপ কিছু চিন্তা আসার সুযোগ ছিল না। এটাই হবে মুসলমানদের ঈদ অনুষ্ঠান। আমাদের ঈদ হবে ভয় এবং আশার মধ্যে। ভয় হলো যে আসলে যে আনন্দ করছি, এই আনন্দ করার অধিকার আমার কতটুকু আছে। আবার নিরাশা হব না যে না, আল্লাহ আমার সিয়ামকে কবুল করেছে। এরকম ভয় এবং আশার মধ্যে আমাদের ঈদ অনুষ্ঠান হবে। এই ঈদ অনুষ্ঠানে তিনটা বিষয় মাথায় রাখতে হবে: আধ্যাত্মিকতা, সামাজিকতা, মানবিকতা। আধ্যাত্মিকতাটা হলো আল্লাহ সচেতনতা, আল্লাহর খুশির জন্য কাজ করা, আল্লাহর বিধিবিধান অনুসরণ করা। সামাজিকতা হলো যে আমরা সামাজিক জীব, আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। একে অপরের সাথে মুআমালাত, সম্পর্ক আছে, ভ্রাতৃত্ব আছে, আমাদের বন্ধুত্ব আছে, আত্মীয়তা আছে। এগুলো রক্ষা করার জন্যই আমাদের ঈদের অনুষ্ঠান হবে। আরেকটা হলো মানবিকতা। আমাদের গরিব মিসকিন, সমাজের অসহায়, দরিদ্র, নিঃস্ব, তারাও যাতে আনন্দ করতে পারে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। এটা হলো মানবিকতা। আমাদেরকে সুযোগ দিতে হবে মেহমানদারির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক মেহমানদারিতে পারদর্শী ছিলেন। তিনি মেহমানদারি করার জন্য নসিহত করতেন। ইতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম ফাদাখালাল জান্নাতা সালাম। রাসূল আফসুস সালাম, প্রথমে রাসূল বলছেন তোমরা বেশি বেশি সালাম দেবে, তোমরা অন্যদেরকে খাওয়াবে, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আর তোমরা রাত্রি বেলাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন তোমরা সালাত আদায় করবে। তাহলে তোমরা আরামের সাথে জান্নাতে চলে যাবে। আমরা মেহমানদেরকে সুযোগ দিচ্ছি না। কেন দিচ্ছি না? যে আমি তাহলে টিভি দেখবো কখন, আমি সিনেমা দেখবো কখন, মোবাইলকে নাড়াচাড়া করবো কখন।
আমাদের এটা মারাত্মক অসুখ শুরু হয়েছে। এই অসুখ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, অনুশোচনা বজায় রাখতে হবে। আমরা আলোচনা করেছি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের দিনে কেমন অনুশোচিত ছিলেন, যে আমার সিয়াম কবুল হয়েছে কিনা, আমার গুনাহ মাফ হয়েছে কিনা। তিনি এরকম চিন্তিত ছিলেন। অথচ আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের মধ্যে সবথেকে বড় মুত্তাকি বলে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সার্টিফিকেট দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক গুণের কথা আছে, কিন্তু মুত্তাকির ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে সবথেকে বড় সার্টিফিকেট পেয়েছিলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সার্টিফিকেট গ্রহণের দিন। সেই মুত্তাকি সার্টিফিকেট আজকে আমরা পাবো। আজকে বড় জমায়েতের দিন। আমাদের এই যে অনুষ্ঠান আমরা করছি, খুবই মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। আমার আপনার মনে করার কোনো কারণ নাই যে সিয়াম শেষ হয়ে গেছে, এখন ঈদের অনুষ্ঠান করি কি করি না, ঈদের আলোচনা শুনি কি শুনি না। না, আমাদের মনের মধ্যে চেতনা জাগ্রত করতে হবে। আমাদের হৃদয়ের অনুভূতি এমন হবে যে লক্ষ কোটি ফেরেশতা আমাদেরকে ঘেরাও করে আছে। রব্বুল আলামিন আসমানে এই মুহূর্তে ফেরেশতাদের সাথে আলোচনা করছেন যে আমার বান্দারা কেন বসে আছে। ফেরেশতারা জবাব দিচ্ছে, রব্বুল আলামিন তারা পরিশ্রম করেছে, পারিশ্রমিক চায়। আল্লাহ বলবে যে তাহলে তো পারিশ্রমিক দিয়ে এরই দরকার, তোমরা কি বলো? হ্যাঁ রব্বুল আলামিন, তাদেরকে পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক দেওয়াই তো দরকার। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন যে আমি আমার পারিশ্রমিক হিসাবে তাদের গুনাহ খাতা মাফ করে দিলাম এবং তাদের জন্য আমার সন্তুষ্টি নির্ধারিত করে দিলাম। হৃদয়ের মধ্যে জাগ্রত করতে হবে যে আমরা মুত্তাকি সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করার ঘোষণা এখন দিয়ে দিবেন। আমরা নিষ্পাপ শিশুর মতো বাড়ি ফিরে যাব, এখন থেকে আর কোনো অন্যায় কাজ করব না। এই চেতনা জাগ্রত আমাদের এখনই করতে হবে। আসুন আমি দ্বিতীয় বিষয় যেটা আলোচনা করতে চাই, সেটি হলো আমাদের সিয়াম তো কবুল করাইতেই হবে, কিন্তু আমাদের মধ্যে দুর্বলতা আছে না নাই? সিয়াম কবুল হলো কি হলো না, এই যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে চিন্তা এবং ভয়, এটা আমাদের মধ্যে জাগরুক রাখতে হবে। এই জন্য কয়েকটা বিষয় চিন্তা করতে হবে। সেটা হলো এই যে আমি ইবাদত বন্দেগীতে আগের মতোই মশগুল আছি না নাই। মানে আমি এতদিন যে ট্রেনিং করেছি, যেভাবে আজানের সাথে সাথে মসজিদে হাজির হয়েছি, আমি সালাত আদায় করেছি, রব্বুল আলামিনের নির্দেশে আমি সিয়াম আদায় করেছি, আমি যাবতীয় খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি, কমপক্ষে আমার ইবাদত বন্দেগী সঠিক হচ্ছে কি হচ্ছে না। যদি ঢিলে হয়ে যায়, বুঝতে হবে আমার সার্টিফিকেট আমার হাতে এখনো আসে নাই। তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে, আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করতে চাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্তের সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। কোথায় তাকওয়া আর কোথায় কাফের? এই মুহূর্তে মুত্তাকি, এই মুহূর্তেই কাফের। অতএব সীমারেখা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। আমরা রমজান মাসে 24 ঘন্টার ট্রেনিং করেছি। 24 ঘন্টা কিভাবে? আমরা তো জানছি যে সিয়াম হলো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, শুভের সাবেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। 24 ঘন্টা কিভাবে আমরা 24 ঘন্টা দিয়ে 30 কে গুণ করলে 720 ঘন্টার একটা ট্রেনিং করেছি। 720 ঘন্টা কিভাবে? হ্যাঁ, 720 ঘন্টায় রমজান মাসে দিন এবং রাত
সকল সময়ে আমাদের দায়িত্ব ছিল শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। কিন্তু রাত্রে এসে আমরা অতিরিক্ত সালাত আদায় করিনি, তারাবি পড়িনি, ইফতারির পর কি ঘুমায় গেছি, আবার এসে ইবাদত করিনি। ইবাদত করে খাওয়া দাওয়া করতে করতে 10টা 11টা 11:30, একটু ঘুম হয়েছে কি হয় নাই, আবার সেখানে জন্য উঠে গেছি। কে থেকে অন্য মাসের মতো এটা ব্যতিক্রম, আবার সেখানে খেয়েছি, আবার শিয়াম শুরু হয়ে গেছে। তাহলে আমার 24 ঘন্টা শিয়ামের মধ্যেই পার হয়ে যায়নি, রমজান মাসের ট্রেনিং এর মধ্যেই পার হয়ে যায়নি, আল্লাহর বন্দেগীতে পার হয়ে যায়নি। এখন চিন্তা করতে হবে আমার এই 24 ঘন্টা, বর্তমানে 24 ঘন্টাকেও আমি সেইভাবে কাজে লাগাচ্ছি কি লাগাচ্ছি না। আমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হচ্ছে কি হচ্ছে না। আমাদের চিন্তা করতে হবে। আমি রমজান মাসে আল্লাহর ভয়ে দিনের বেলায় হালাল খাবার খাইনি, হালাল স্ত্রীর কাছে যাইনি। আমার এখনকার কি অবস্থা, যেখানে হালাল খাদ্য দেয় আল্লাহর ভয়ে খেলাম না, আর বর্তমানে কি আমি হারাম গ্রহণ করতে পারবো? আমি যাবতীয় খারাপ কাজ ছেড়তে পারছি কি পারছি না, এখন এটা আমার চিন্তার বিষয়, এটা আমার অনুশোচনার বিষয়, এটা এখন আমার ভাববার বিষয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান মাস কমপক্ষে 3টা ট্রেনিং করিয়েছে আত্মসংযমের জন্য। 3টা ট্রেনিং, একটা হচ্ছে ক্ষুণ্ণবৃত্তি, একটা যৌনবৃত্তি, একটা বিশ্রাম প্রিয়তা। ক্ষুণ্ণবৃত্তি মানে পেটের ক্ষুধা নিবারণ, যৌনবৃত্তি মানে জৈবিক চাহিদা যেটা স্বামী স্ত্রী পূরণ করে থাকে, আর বিশ্রাম প্রিয়তা। এই 3টাকে আমরা লাগাম ধরে রেখেছি যে আল্লাহ যখন বলবে তখন এই কাজগুলো করব, আল্লাহ যখন নিষেধ করবে তখন এখান থেকে সরে আসবো। আমাদের এখন ভাবতে হবে এই লাগাম এখন আমি ধরে রেখেছি কি রাখি নাই। এখন যদি আমি হারাম খাদ্য গ্রহণ করি তাহলে বোঝা যাবে আমার ট্রেনিং কাজে লাগে নাই। আমি আমার নিজের স্ত্রী ছাড়া পরের স্ত্রীর দিকে যদি শুধু তাকাই তাহলে আমার শিয়াম সমস্যাযুক্ত হয়ে গেল, সন্দেহযুক্ত হয়ে গেল, আমার ট্রেনিং গ্রহণ হয় না। আমার বিশ্রাম, একটু শরীর খারাপ মসজিদে আসা ছেড়ে দিলাম, একটু অসুবিধা, অথচ রমজান মাসে কত কষ্ট করে শিয়াম আদায় করলাম, আবার সলাত আদায় করলাম। যদি এখন আলস্যের কারণে আবার শিয়াম না করি, সলাতে ঠিক মতো হাজির না হই, তাহলে বুঝতে হবে যে আমার ট্রেনিং ভালোভাবে কাজে লাগে নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান মাস যাদের কাছে আনন্দ দিচ্ছিল এখন কি তাদেরকে দুঃখ দিচ্ছে কিনা? রমজান মাসে খুশিতে ছিল মুত্তাকিরা, রমজান চলে গেলে দুঃখ করবে তারা। আর যাদের কাছে রমজান মাস কষ্টের কারণ ছিল তাদের কাছে এখন হবে আনন্দের কারণ। কথাকে বোঝাতে পেরেছি? যারা সত্যিকার সিয়াম করেছে তারা রমজান মাস পেয়েছে, আনন্দের সাথে গ্রহণ করেছে, এখন চলে গেছে তারা আফসোস করছে। এই অনুভূতির যদি বিপরীত হয় তাহলে বুঝতে হবে আমাদের সমস্যা আছে। এখন আমাদের তওবা করে এই মাঠ থেকেই তওবা করে বিদায় নিতে হবে। আমিও মুত্তাকির সার্টিফিকেট নিয়ে ঘর যেতে চাই, এই অনুভূতি আমাদের মনে জাগ্রত করতে হবে। আমাদের চিন্তা করতে হবে আমার নফসের উপরে আমার রুহানি শক্তি, আমার রুহের শক্তি বিজয়ী হয়েছে না হয় নাই। আমার অন্তর, আমার মন, আমার নফস খারাপ কিছু চায়, খারাপ কিছু আকাঙ্ক্ষা করে, খারাপ কিছু বাসনা করে, আর রূহ যেটা সেটা বলে যে না, এটা করা যাবে না, এটা সমস্যা। এর বিপরীত আছে। কোন সময় যারা নিজের নফসকে ছেড়ে দেয়, একেবারে বলগাহীন ছেড়ে দেয়, যা ইচ্ছা তাই করে, খারাপ কাজ করে, তখন রূহ দুর্বল হয়ে যায়, তখন নফস রূহকে শাসন করে। উচিত ছিল রূহ শাসন করবে নফসকে, আর উল্টা হয়ে যায়, নফস শাসন করে রূহকে। ঘোড়সওয়ার যিনি ঘোড়া চালায় তিনি ঘোড়ার লাগাম ধরে ঘোড়াকে চালায়, ঠিক না বেশি? কিন্তু যদি লাগাম সে ছেড়ে দেয়
ঘোড়ায় তাকে পায়ের তলে ফেলে দেয়। নফস মানে আমার ভিতরে যত আশা আকাঙ্ক্ষা, আমার অনুভূতি, আমার চাহিদা, আমার বাসনা, আমার প্রবৃত্তি, এগুলো সব কিছুকে কন্ট্রোল করে আমি আমার বিবেককে জয় করব, আমি আমার নীতি নৈতিকতাকে জয় করব, তাহলে প্রমাণ হবে যে আমার সিয়াম সার্থক হয়েছে। আর যদি বিপরীত হয় তাহলে আমার জন্য ক্ষতি আর ক্ষতি। আমরা ট্রেনিং করেছি, এখন যুদ্ধ শুরু হয়েছে। মানুষ ট্রেনিং করে, সৈনিক ট্রেনিং করে। কেন ট্রেনিং করে? ট্রেনিং করে এজন্য যে বিপদ মুহূর্তে ট্রেনিংকে সে কাজে লাগাবে। বছরের পর বছর ধরে প্রত্যেক দেশেই সৈনিক পোষা হয়, তাদের খাদ্য খানা ভালো দেওয়া হয়, রেশনের খাদ্য দেওয়া হয়, সময় মতো ট্রেনিং করানো হয়, শরীর স্বাস্থ্যের চিকিৎসা করা হয়, যুদ্ধ লাগলে যাতে যুদ্ধ করতে পারে। যুদ্ধ শুরু হলো, বাড়ি পালিয়ে গেল, ওই সৈনিকে শুধু কামড়াই নয়, ও রাষ্ট্রদ্রোহী, ও হত্যার যোগ্য। আমি ট্রেনিং করেছি, আজকে 720 ঘন্টার ট্রেনিং করেছি। এখন শয়তানের শৃঙ্খল খুলে দেওয়া হয়েছে। এখন যদি তার সাথে যুদ্ধই করতে না পারি, আমার এই তাকওয়ার কিন্তু কোনো মূল্য নাই। রুহের শক্তির কথা বলছিলাম। রুহের খাদ্য দুটা, একটা হচ্ছে কোরআন, আর একটা হলো কি সিয়াম। সিয়াম কিভাবে কন্ট্রোল করে আমরা বুঝে ফেলেছি, কিন্তু রুহকে খাদ্য আর একটা খাদ্য দিতে হয়, সেটা কি কোরআন। কারণ কোরআনের জ্ঞান না থাকলে রুহ তার নফসগুলোকে পরিচালিত করতে পারবে না। আমাদের আজকে চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, মান লাম ইয়াদা কাওলা জুরে ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো কিন্তু মিথ্যা কথা এবং কাজকে ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার মানে রমজানের ট্রেনিং করে একটা বড় বিষয় হলো আমি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পেরেছি কি পারি নাই। আপনি কি জানেন বা আমি কি চিন্তা করেছি শুধু মিথ্যা কথা ছাড়লেই মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যায়? এ বিষয়ে একটা হাদিস আছে। এমনি যেটা হাদিসের এবারও সেটা তো আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা যদি বলেন সকল পাপ করতে পারবেন, মিথ্যা যদি বন্ধ করেন সকল পাপ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী, প্রথমে একজন ব্যক্তি পরে সাহাবী, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনতে চাই, তবে আমার অনেক খারাপ কাজ করার অভ্যাস আছে, আমাকে শুধু একটা কাজের আমলের জন্য বলেন, বেশি আমল করতে পারবো না, একটা আমল দেবেন, ওই আমলটাই ভালো করে করবো। আল্লাহ রাসূল বললেন যে আচ্ছা ঠিক আছে। তাকে কালেমা পড়ায় বললেন যে তুমি শুধু মিথ্যা কথাটা বলো না, তুমি মিথ্যা কথা বলবে না, তবে আর একটা কাজ আছে, তুমি কতগুলা খারাপ কাজ করতে পারছো করো, তবে আমাকে প্রতিদিন এসে বলতে হবে কি কি খারাপ কাজ করেছো। ইয়া রাসূলুল্লাহ, এটা খুব সহজ। চলে গেল, চলে যাওয়ার পরে মদের বোতল হাতে নিয়েছে, নিয়ে বলছে মদ তো খেতে অনুমতি দিল, কিন্তু কালকে তো রাসূলের সামনে বলতে হবে যে আমি মদ খেয়েছি, না এটা খাওয়া যাবে না। ব্যভিচার করতে গেল, বলছে যে করার তো অনুমতি রাসূল দিলেন, কিন্তু বলেছেন যে আবার বলে দিতে হবে, মিথ্যা বলতে তো মানা করা হয়েছে, অতএব এটাও করলাম না। করতে করতে তার সারা দিন পার হলো। পরের দিন এসে রাসূলুল্লাহকে রিপোর্ট করতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খারাপ কাজও করতে পারি নাই। এখন আমি আপনি শুধু সিদ্ধান্ত নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো
কিন্তু মিথ্যা কথা এবং কাজকে ছাড়তে পারো না, তার না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে আমি মিথ্যা পরিত্যাগ করার সিদ্ধান্ত আজকে নিচ্ছি কি নিচ্ছি না? যদি নিই তাহলে আমি তাকওয়াবান, আর না নিলে আমার অবস্থান খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ জায়গায়। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো তাকওয়াবান ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাকওয়াবান ব্যক্তি আল্লাহ ছাড়া কাউরির কাছে মাথা নত করে না। আমাকে আজকে চিন্তা করতে হবে, রমজান মাসে লাইলাতুল কদর ছিল, 1000 মাসের চাইতে উত্তম রাত। আমি কি 1000 মানুষের থেকে উত্তম হতে পেরেছি? 1000 মাস ছেড়ে দেন, এখন সময় চিন্তা করেন, এখন তো লাইলাতুল কদর নাই। আমি কি 1000টা মানুষের থেকে উত্তম হতে পেরেছি কিনা? এই রমজান যদি আমাকে 1000 মানুষের থেকে উত্তম করে, আগামী রমজান এসে আমাকে লক্ষ মানুষের থেকে উত্তম প্রমাণ করতে হবে। পরের রমজান আমাকে কোটি মানুষের চেয়ে উত্তম প্রমাণ করতে হবে। এরকম যদি সাধনা, এরকম টার্গেট গ্রহণ করি, তাহলে আমাদের দিন দিন উন্নতি হতেই থাকবে। কিন্তু আমরা কি দেখি, রমজান আসে আর যায়, যে যে অবস্থানে ছিল সে জায়গাতেই থেকে যায়। এটাতে কোনো উন্নতি আমরা লক্ষ্য করি না। সম্মানিত মুসলমানে কেরাম, রমজানের পরে 6টা রোজা শাওয়াল মাসে, এ বিষয়ে দুটো কথা বলাই লাগে। মেহমান আসে বাড়িতে, মেহমানকে আমরা এগিয়ে দিই না, এটা সুন্নাহ। একজন মেহমানকে কিছু কি করতে হয়, সাথে সাথে যেতে হয়। কমপক্ষে যদি আমরা 6টা সিয়ামকে সেরকমও মনে করি, একটা মাসের মেহমান ছিল সিয়াম, তাকে একটু এগিয়ে দেওয়ার জন্য শাওয়াল মাসে 6টা সিয়াম। আরেকটা ভাবে যদি গ্রহণ করি, এই যে এই মুহূর্তে অনুশোচনা হচ্ছে, তাই তো আমরা তো মানে পৌঁছাতে পারিনি, তাহলে মানে পৌঁছানোর সুযোগ এখনো এই মাসে আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। সুন্নতি তরিকায় 6টা সিয়াম করলাম। এই 6টা সিয়াম করে আমি তো আমার ঘাটতিগুলো আবার কি করতে পারি, পোষায় নিতে পারি, তওবাটা আবার করে নিতে পারি। 6 সিয়ামের মাসালা কি? এর কোনো মাসালা নাই। গোটা শাওয়াল মাস থেকে আগামীকালকে থেকে এই মাসের শেষ দিন পর্যন্ত আপনার যেমন খুশি তেমন ভাবে 6টা সিয়াম রাখলে আপনার এটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমানে কেরাম, বড় জামায়াতের দিন আজকে ফেরেশতারা আমাদেরকে আহ্বান করছে, তোমরা বের হও, তোমরা চাও, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, হে রব্বুল আলামিন তুমি সকল মুমিন এবং মুমিনাকে মাফ করো, ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহ সকল মুসলিম মহিলা, সকল মুসলিম পুরুষকে মাফ করে দাও। সম্মানিত মুসলমানে কেরাম, আজকে চিন্তা করতে হবে, গুনাহ মাফ হয়ে আজকে আমার নিষ্পাপ শিশু হয়ে বাড়ি যাওয়ার কথা। এই অনুভূতি আমার মধ্যে জাগরুক হয়েছে অথবা হয় নাই, এই চিন্তা করতে হবে। তাকওয়ার আরেকটা বড় সংজ্ঞা বা উত্তর হলো, যাবতীয় গুনাহ ত্যাগ করার শক্তি, এটাই হলো তাকওয়া। আমি কোনো অন্যায় আর করবো না, আমি কোনো গুনাহ আর করবো না, এই সিদ্ধান্ত নেওয়াটার নামই কি? এটা নামই হলো তাকওয়া। আজকের বড় গিফট, বড় পুরস্কার হলো কোরআনের হেদায়েত। আমি কোরআনের হেদায়েত পেয়েছি কিনা? কমপক্ষে ছোট্ট একটা দেশে নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করে, আমার পরিবারে বাস্তবায়ন করে, আমার সমাজে বাস্তবায়ন করে, আমার এই ছোট্ট গোটা দেশটাতে ইসলামের আইন চালু করব, এই কাজে তৎপর হব, এই কাজে সক্রিয় সহযোগিতা রাখবো, যারা কাজ করছে তাদেরকে সহযোগিতা করব, এই সিদ্ধান্ত আমি নিতে পেরেছি কি পারি নাই? এটা হবে আজকে
কোরআনের গিফট, কোরআনকে গ্রহণ, কোরআনের হেদায়েত নেওয়ার একটা বড় চ্যালেঞ্জিং সিদ্ধান্ত। সম্মানিত মুসল্লিরা, আমি বললাম গোটা দেশের কথা, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, গোটা বিশ্বের ইসলাম যতদিন প্রতিষ্ঠিত করার মন মানসিকতা আমাদের তৈরি না হবে, আমাদের চিন্তা চেতনা না থাকবে, ওই ফিলিস্তিনের ওই বাচ্চাটা খুন হয়ে যাচ্ছে, রক্ত ঝরছে, এর জন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি কোনো বিশ্বময় কোরআন আজকে বিজয়ী থাকতো, আল্লাহর আইন আজকে বিজয়ী থাকতো, মুসলমানরা প্রকৃত মানে উন্নত থাকতো, তাহলে ওই 2 কোটি বা 3 কোটি ওই ইহুদিরা মুসলমানদের গায়ে হাত দেওয়ার সুযোগ পেত না। গতকালকে ঈদুল ফিতরের দিনও তারা আক্রমণ করেছে। আমি তো মনে করি এটা একটা দৃষ্টান্ত মুসলমানদের জন্য। বিশ্বময় কোরআনকে প্রতিষ্ঠিত করার তোমরা চেষ্টা করছো কি করছো না, আমি এটাকে একটা দৃষ্টান্ত রাখলাম। যতদিন এই ফিলিস্তিনের ভাইদের তোমরা উদ্ধার করতে না পারছো, জেনে রাখো তোমরা পরাজিত সৈনিক হিসেবে, পরাজিত মুসলমান হিসেবে, পরাজিত পতাকা বহন করে চলেছো। গোটা বিশ্বে ইসলাম যে আজকে ভ্রমণঠিত, তার একটা বড় মাপকাঠি। আমার মাপকাঠি হলো আমি কোরআন বুঝেছি কি বুঝি নাই, বুকে হাত দিয়ে যখন চিন্তা করব আমি পরাজিত। ঠিক একইভাবে যখন দেখবো ওই ফিলিস্তিনের ইহুদিরা আমার মুসলমান ভাইকে আক্রমণ করছে, তখন বুঝবো গোটা বিশ্বময় আমি পরাজিত। আপনি বলবেন যে এটা তো বিশাল কাজ, আপনার কাজকে আপনি শুরু করেছেন কিনা, আপনি কোরআন বোঝার চেষ্টা শুরু করেছেন কিনা, আপনাকে আমাকে নিয়েই তো মুসলমান জাতি, আমরা সবাই কোরআন থেকে সরে আসার জন্য আমরা আজকে বিশ্বময় পরাজিত। সম্মানিত মুসলমানেরা, আজকে বাড়ি যে কি ওই কোরআনটাকে পর্দা দিয়ে তুলে রেখে দিব, পর্দা জড়াবো কোরআনে, আর ওই কোরআনের জড়ানো পর্দাটা কোন পর্দা, মানে আমার মা বোনের মুখ থেকে সরাই নেব। বুঝতে পারেননি? মানে যে থাকার কথা ছিল পর্দাতে, তাকে করছি পর্দাহীন, আর যেটা থাকা ছিল পর্দাহীন সেটাকে করছি পর্দা যুক্ত। কেন? কোরআন পর্দা উঠে থাকবে কেন? প্রতিদিন যে কেতাব মানুষ পড়বে সেটাকে কাপড়ে জড়ে উপরে তুলে রাখতে হবে। রমজান আসলে কোরআনের পর্দা খুলে মা বোনের মুখে চেহারায় পর্দা উঠে, রমজান চলে গেলে মা বোনের পর্দা খুলে আর কোরআনকে পর্দার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক না বেশি? আমাদের আজকে চিন্তা করতে হবে। তাকওয়া মানে কারোর কাছে মাথা নত করবো না। সবচেয়ে যিনি বড় মুত্তাকি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যে রাস্তা দিয়ে চলতেন সেই রাস্তায় শয়তান চলতো না। আর আমরা মুত্তাকির ব্যাখ্যা কেমন দিয়েছি, যে এমন তাকওয়াবান পরহেজগার লোক চলে গেলে রাস্তা দিয়ে, ওই রাস্তাতে চলে মুখটা ঘুরায় অন্যদিকে নেয় না। আপনি কেমন তাকওয়াবান? তাকওয়া হবে শয়তান পালায় যাবে। আর আপনাকে দেখে চোরটা পর্যন্ত একটু শঙ্কিত হয় না। আমরা তাকওয়ার ব্যাখ্যা ভুল বুঝেছি। তাকওয়ার ব্যাখ্যা হবে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে লড়াই করে, মারে এবং মরে। রমজান মাস কদরের মাস, রমজান মাস বদরের মাস, রমজান মাস মক্কা বিজয়ের মাস। রমজান মাস কোরআন নাযিল হয়েছে, রমজান মাসে 1000 রাতের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর ছিল। কিন্তু রমজান মাসে তো বদরের যুদ্ধ হয়েছে, রমজান মাসে মক্কা বিজয়ের ঘটনা ঘটেছে। আমরা আজকের এই দিনে আমাদের চিন্তা এগুলো আসছে কিনা, যে কোরআনকে বিজয়ী করতে হবে, কোরআনের হুকুম আহকাম নিজে মানতে হবে, পরিবারকে মানাতে হবে, দেশ রাষ্ট্র সমাজে বাস্তবায়ন করতে হবে। কেউ যদি শুধু কোরআনকে ব্যক্তিগতভাবে জানা বুঝার চেষ্টা করে, সে কোরআনের জ্ঞান অর্জন করবে, এটা সম্ভব।
কিন্তু কোরআন সে পরিপালন করতে পারবে না, কারণ কোরআনের বিধিবিধান এমন ভাবে আছে যে সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত না থাকলে কোরআনের বিধান সম্পূর্ণ মানা সম্ভব নয়। আপনি যতই ভালো হন না কেন, অফিসে যাবেন ঘুষ দিতে হবে, ব্যাংকে যাবেন সুদ দিতে হবে। আপনার টাকা নিয়ে দেশের সরকার মদের ব্যবসা করবে, আপনার টাকা নিয়ে সরকার সুদের ব্যবসা করবে। আপনার দ্বারা কি কোরআন মানা হলো? আপনাকে চূড়ান্ত চিন্তা চেতনা আনতে হবে, পরিপূর্ণ ইসলাম মানতে হবে, দেশে রাষ্ট্রে বিশ্বে ইসলামকে বিজয়ী শক্তিতে পরিণত করতে হবে। এর ফলেই সম্ভব হবে সেই সুখবর আমরা একেবারে আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারবো যদি সিদ্ধান্তটা নিই। যা চাবো আল্লাহ তাই দিবে। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে রাসূল, তারা আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলেন আমি তাদের নিকটে। তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই, অতএব তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া। কি বুঝলেন? শেষের পয়েন্টটা বুঝলেন যে আমি আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেবে। শর্ত কি? আল্লাহ যে ডাকগুলো দিয়েছে এই ডাকে আমাকে সাড়া দেওয়া। এটা আল্লাহর আহ্বানগুলো শুনছি, আর যদি মনে করি যে মানব না, পালন করবো না, আল্লাহ আপনার কথা শুনবে? শুনবে না। আর আপনি মনে করবেন যে আপনি খুব পরহেজগার, খুব ভালো মানুষ না, আপনি পরহেজগার ভালো মানুষ না। আর যদি মনে করেন এত কঠিন কাজ করতে পারবো না, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। জান্নাতে যেতে হলে এই ক্ষুদ্র সময়টা অবশ্যই সঠিকভাবে, সঠিক অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই ব্যয় ব্যবহার করতে হবে। এরকম যখন কোন দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ সিদ্ধান্ত নেবে আল্লাহর কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন মানব না, আল্লাহর বিধানের কাছে মাথা করে দেব, সেই দেশের আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো বলার সুযোগ পাবেন যে আজকে ফোরাতের তীরে একটি কুকুর যদি মারা যায়, আমি ওমর, আমাকে জবাব দিতে হবে। মানে মানুষের অভাব থাকবে না, পশু পাখির অভাব মেটানোর মতো আপনার আমার শক্তি সামর্থ্য তৈরি হয়ে যাবে। ওই কোরআনের কারণে অসভ্য বর্বর নামে পরিচিতি লাভ করা আরব জাতি দুনিয়ার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ দলে পরিণত হয়েছিল। আরবের মানুষেরা, মক্কার মানুষেরা সে সময়ে সব থেকে শক্তিশালী রাষ্ট্র রোম এবং পারস্য, তারা দখলই করতে আসতো না। এরা এত বড় বড়, এরা এত সভ্য, এই লোকগুলোকে নিয়ে আসলে আমরা তো অসভ্য বানাই দিবে। অথচ এই কোরআনের বিধান আল্লাহ রাসূল যখন থেকে পেলেন, নবুয়তি পেলেন, তাদেরকে কোরআন দিয়ে তাজকিয়া করলেন, তাদেরকে পরিশুদ্ধ করলেন। এর ফলে কি হলো? ওই অসভ্য বর্বর জাতিটাই সর্বযুগের শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দলে পরিণত হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা আপনারা অনেক ভালো। তারা যে অবস্থা ছিল তার থেকে অনেক ভালো। তারা একজন নারী রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অসহায় নারী, তারা বলতো এই মেয়েটার পেটে পুরুষ আছে না, মেয়ে আছে না, বাচ্চা আছে পেটে। এত চিন্তা করা কি দরকার? ধরে টেনে নিয়ে এসে পেট কেটে দেখতো, মরে গেল তাদের কোনো যায় আসে না। এত ভয়ঙ্কর ছিল। আলহামদুলিল্লাহ, তারাই কোরআন পেয়ে একসময় কি হয়ে গেল? শ্রেষ্ঠ জাতিতে পরিণত হল। কিছুই যদি না পারি, কমপক্ষে যিনি কোরআন পড়তে জানেন, বুঝেন, তার পাশে তো বসতে পারি। কি ঠিক না? ঠিক। মাঠে দৌড়াতে পারি না, যে পারে তাকে তো সহযোগিতা করতে পারি। এতটুকু যদি না পারি, আমি হলাম হতভাগা, আমি হলাম দুর্ভাগা, আমার উপর আল্লাহর লানত, আমার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে আমিন। আসুন
এই শ্রেষ্ঠ নিয়ামতের প্রতি আমরা অনেক অসফল আচরণ করেছি। রমজান এসেছিল কোরআনেরই জন্য, অথচ কোরআনের সাথে আমাদের অনেক বেয়াদবি হয়েছে। আসুন আজকে আমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হই। কোরআন যেন আমাদের বিপক্ষে সাক্ষী না দেয়। কোরআন যদি বিপক্ষে সাক্ষী দেয়, আমাদের নিশ্চিত জাহান্নামে যেতে হবে। ভবিষ্যতে ভুল আচরণ যেন না করি, এবং চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্ত অর্থাৎ আখিরাতের আদালতে যেন আমরা অপরাধীর তালিকাভুক্ত না হয়ে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।